নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মার্চ মাসে যা প্রচণ্ড গরম, এপ্রিল মে আর জুনে কি হবে তা তো বোঝাই যাচ্ছে। গরম মানে ক্লান্ত শরীরে যখনই বাড়িতে আসা হয়, যদি এক গ্লাস আম পান্না পাওয়া যায়, তাও আবার নিজের বাড়িতে তৈরি করা, তার কিন্তু কোনো তুলনাই হয় না। বাজার থেকে যে কোনো সময় আমরা স্কোয়াশের বোতল নিয়ে আসতেই পারি, কিন্তু বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু স্বাদে অতুলনীয়। আজকে তৈরি করব আম পান্না, যা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে 1 থেকে 1.5 মাস। যখন ইচ্ছা হবে জাস্ট 1 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই আম পান্না। আমি ছাদে বেশ 3 থেকে 4 কিলো মোটামুটি আম পেরেছি। সবটাতে আজকে আম পান্না বানাবো না, তো কিছুটা দিয়ে আজকে তৈরি করব আম পান্না। চলুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে অল্প কিছু উপকরণে। কাঁচা আমগুলোকে প্রায় 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 কিলো মতো মোটামুটি আম নিয়েছি আজকে আম পান্না তৈরি করার জন্য। বিকের দিকটাকে একটু কেটে নিয়ে গায়ে এরকম 4 থেকে 5টা চির লাগিয়ে নেব। এতে আমাদের পরে রান্না করার সময় কিন্তু খুব বেশি সুবিধা হবে। আগে থেকেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম জল করার জন্যে। মোটামুটি এখানে বেশ খানিকটা জল নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে করতে পারেন, আবার এর থেকে কমও কিন্তু করতে পারেন, তবে করে একদিন অবশ্যই দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেবো ভালো মতো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। চাইলে কুকারে 2টো সিটি দিতে পারেন, তবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আটির যে কষটা সেটা বেরিয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তাই এভাবে কড়াইতে ঢাকা দিয়ে সেদ্ধ করাটাই ভালো। মোটামুটি 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে দেবেন। আমের সাইজটা যতটা হবে সেদ্ধটা কিন্তু সেরকমই হবে। তো চাইলে কিন্তু আমটাকে কেটে নিয়েও সেদ্ধ করতে পারেন যদি ইচ্ছে হয়, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তো এখানে সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। আমগুলোকে একটা একটা করে তুলে বড় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে যদি তাড়াহুড়ো থাকে একটা বাটিতে বরফ জল নেবেন, তার মধ্যে আমগুলো নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমগুলো। তো আমগুলো এখানে ঠান্ডা হোক, একটা মশলা তৈরি করে নেব। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 10 থেকে 12টা গোলমরিচ আর হাফ চামচ মৌরি। 30 সেকেন্ড মতো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে দেব। আর হালকা করে যখন চটপট চটপট করে আওয়াজ হবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গোটা মশলাটাকে প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি করেই কিন্তু এই গুঁড়োটা আমি করে নেব। এখানে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যদি এভাবে গোটা আম চিড়ে চিড়ে দিই, তাহলে আমাদের খোসাটা ছাড়াতে কিন্তু একটু সুবিধা হয়। তো সমস্ত পাল্পটা আমি এভাবে চামচ দিয়ে নিয়ে নেব, জাস্ট আটি আর খোসাটাই কিন্তু বাদ দেব। সমস্ত আমের পাল্পটা নেওয়া হয়ে গেলে মিক্সির একটা জারের মধ্যে এই আমের পাল্পটাকে কিন্তু নিয়ে নিতে হবে। চাইলে কিন্তু পরিমাণে একটু বেশি করেও করে রাখতে পারেন। তো এই পাল্পটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা ছেড়ে দিতে পারেন, কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা একটু ভালো হয়। ছোট এক টুকরো আদা ছোট করে আরও কেটে নিয়েছিলাম। আর ওই 1 মুঠো মতো পুদিনা পাতা, খুব বেশি পুদিনা পাতা নয়, কারণ পুদিনা পাতার ফ্লেভার খুব বেশি হয়ে গেলে ভালো লাগে না। হাফ কাপ জল দিয়ে ভালো মতো পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি চিনি। 1.5 কিলো আমের জন্য মোটামুটি 700 গ্রাম চিনি নিয়েছি। আমটা যতটা টক সেই আন্দাজে চিনি নিতে হবে। এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিচ্ছি। চিনিটা ভালো মতো জলের সাথে মিশে গেলে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর ফুটে উঠলে দিয়ে দেবো এখানে তৈরি করে রাখা আমের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখছি। আমের পাল্পটা সমস্ত দেওয়া হয়ে গেছে, আর মিক্সিতে যেটা লেগেছিল সেটাও একটু জল দিয়ে আমি এখানে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবো। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ফোটাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো বিট নুন স্বাদের জন্যে। আর যখন ভাজা মশলাটা করলাম সেখানেও একটু নুন দেওয়া ছিল। চাইলে বিট নুন অথবা প্লেন যে বাড়িতে নুন থাকে সেটাও দিতে পারেন। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। লাল লঙ্কার গুঁড়োটা ইচ্ছা হলে স্কিপ করতে পারেন। আর যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা সমস্তটা দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। যতক্ষণ না দেখবেন আস্তে আস্তে মিশ্রণটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর হাতে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে দেখবেন হালকা একটু চ্যাটচ্যাটে বা চিটচিটে ব্যাপার আসছে, তখন বুঝতে হবে মিশ্রণটা হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। একটু হাতায় করে নিয়ে সাইডে রেখে একটু ঠান্ডা করে নিয়ে আঙুলে দিয়ে দেখবেন যে হালকা একটু চিটচিট করছে কিনা, তাহলে বুঝতে হবে আমের এই মিশ্রণটা রেডি। একটু ভালো করে ফোটালে কি হয়, অনেক দিন অবধি আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবেন। তো আম পান্না স্কোয়াশ কিন্তু একেবারে রেডি। দেখুন হাতে নিয়ে আঙুলের মাঝখানে দিলে এরকম কিন্তু একটু চিটচিটে ব্যাপার আসবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে সবশেষে দিয়ে দেবো পাতিলেবুর রস।
লাস্টে পাতিলেবুর রস দিচ্ছি, এটা তো একটা প্রিজারভেটিভের কাজ করবেই, অনেকদিন ভালো রাখতে সাহায্য করবে আর একটা ভালো ফ্লেভারও দেবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, পাতিলেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে অন্য একটা বাটিতে নেব। তবে যেহেতু আমি আগে একবারও ছাঁকিনি, তো লাস্ট একবার ছেঁকে নেব মিশ্রণটাকে, তাই যখন বাটিতে ঢালবো আমি একেবারে ছেঁকে নিয়েই ঢালছি। তো একটা বড় পাত্রের মধ্যে এভাবে আমি ছাঁকনি রেখেছি, তার মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো মতো ছেঁকে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আম পান্না স্কোয়াশ। আমি যখন এটা রেডি করছি, পাশে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা, মানে আমার ছেলে আর আমার জায়ের ছেলে, শরবত খাওয়ার জন্যে। তাই আমি কিন্তু গরম গরম মিশ্রণটাতেই শরবত বানাতে বাধ্য হয়েছি, ঠান্ডা করার আর সময় পাইনি। আপনারা কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে কাঁচের শিশি বা বোতলে ভালো মতো আগে থেকে ধুয়ে শুকনো করে রাখবেন, তার মধ্যে এই মিশ্রণটাকে স্টোর করে রাখবেন। ফ্রিজে রাখলে 2 থেকে 3 মাস অবধি আরামসে থাকবে। একটা গ্লাসে একটু পাতিলেবুর রস লাগিয়ে এখানে লঙ্কা গুঁড়ো আর বিট নুন রেখেছি, সেটা দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি। তারপর একটু বেশি করে বরফ কুচি দিচ্ছি, যাতে কারণ আমার মিশ্রণটা এখন একটু গরম গরম আছে, তো বেশি করে ওখানে বরফ কুচি দিলাম। তার মধ্যে 2 হাতা আমি আম পান্নার স্কোয়াশটা দিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে 2 থেকে 3টে পুদিনা পাতা ফেলে দিতে পারেন, যাদের পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। এর ওপর দিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো মতো মিশিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আম পান্না। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্যে। তো এখানে আমার আম পান্নার শরবত একদম রেডি হয়ে গেছে, বাড়ির সবাই এনজয় করবে আর হ্যাঁ, আমিও এনজয় করব। ওপরে এক টুকরো পাতিলেবু আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। আজ এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।